নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। সূর্যের রাশি পরিবর্তনে এই 4টি রাশির জাতক জাতিকাদের টাকা, অর্থ, ধন, দৌলত, বাড়ি, গাড়ি সমস্ত দিক থেকে ফুলে ফেঁপে উঠতে চলেছে। সেই 4টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয়, শেয়ার করা হয়, সেগুলি দেখার সুযোগ পেয়ে থাকেন, উপকৃত হয়ে থাকেন। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজটি করুন। আপনারা কমেন্টে আমি দেখলাম অনেকেই আপনারা মেসেজ করছেন, কিন্তু সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তাই আপনারা যতটা পারবেন আপনারা পার্সোনাল কোনো কোয়েশ্চেন রয়েছে, সেই পার্সোনাল প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। এবার জানবো সূর্যের যে রাশি পরিবর্তনে যে 4টি রাশি ফুলে ফেঁপে উঠতে চলেছে সমস্ত দিক থেকে, তাদের নাম এবং কোন কোন সেই 4টি রাশি, এবং জানাবো সূর্যের রাশি পরিবর্তনে কোন রাশিগুলিকে সাবধানতা থাকতে হবে, অর্থাৎ সতর্ক থাকতে হবে। সে রাশিগুলি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গত 15ই সেপ্টেম্বর সূর্য তার রাশি পরিবর্তন করেছে এবং সূর্যের এই রাশি পরিবর্তন কন্যা রাশিতে প্রবেশ করছে। সিংহ রাশিতে ছিল সূর্য এতদিন, এবং 15ই সেপ্টেম্বর 2024 সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে। এবং কন্যা রাশিতে প্রবেশ করে সূর্যের এই যে ট্রানজিট, যার জন্য বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে কিন্তু সুফল প্রদান করছে। সে রাশিগুলি কোন কোন রাশি তা বিস্তারিতভাবে জানা যাক। 16ই অক্টোবর পর্যন্ত সূর্য এসে কন্যা রাশিতেই থাকবে, এবং সূর্য আমাদের শরীর স্বাস্থ্য বলুন, নাম ডাক, পরিচিতি, চাকরি, সরকারি চাকরি, বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি, উচ্চ পদে আসীন হওয়ার জায়গাটা সমস্তটাই কিন্তু যে কোনো সেক্টর থেকে সাকসেস, সফলতা, এই সমস্ত সেক্টর কিন্তু সূর্যের আন্ডারেই থাকে। তাই সেই সূর্য যদি ব্যক্তির জন্মছকে খারাপ থাকে, তার এইসব দিক থেকে কিন্তু কোনো খ্যাতিনামা বা উন্নতি ঘটবে না। সূর্য ব্যক্তির গৌরব, সম্মান, খ্যাতিনামা, প্রতিপত্তি এই সমস্ত দিক কিন্তু বৃদ্ধি করে থাকে। এবার জানবো কোন সেই রাশিগুলি যাদের সূর্য বিশেষ সুফল প্রদান করতে চলেছেন। চাকরি বলুন, ব্যবসা বলুন, বিভিন্ন দিক থেকে লাভ, নেতৃত্ব প্রদানের সুযোগও পাওয়া যাবে সূর্যের এই ট্রানজিট। সূর্যের প্রভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, এবং পাশাপাশি সূর্যের এই প্রভাবে পিতা বলুন, আপনাদের কর্মকর্তা বলুন বা সরকারি বিষয় বলুন, সমস্ত দিক থেকে আপনারা যে সাকসেস পাবেন, সফলতা পাবেন। সূর্যের এই শুভ প্রভাব আপনাদের জীবনে শুভময় করে তুলতে চলেছে। সে রাশিগুলির আর কোন কোন রাশি জানা যায়। নাম্বার 1 যে রাশির কথা জানাবো, সূর্যের এই ট্রানজিটের কারণে বিশেষ করে শুভফল পাবে, সেই রাশির নাম হলো আপনার বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সূর্যের এই ট্রানজিট আপনাদের জন্য বিশেষ শুভ ফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি, সাকসেস, ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের উচ্চ পদে আসীন হওয়ার জায়গা থাকছে। মান সম্মান, পদপ্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে আপনাদের ইনকাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। যারা বেসরকারি সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো সেই সেক্টর আপনাদের একটু না একটু হলেও উন্নতির জায়গাটা কিন্তু থাকবে, বা বেতন বৃদ্ধির জায়গাটা কিন্তু রয়েছে। তারপরে রাশি সেটা হলো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বললো আপনাদের রাশিতেই যেহেতু সূর্যের এই অবস্থান, আপনাদের সূর্যদেবের আশীর্বাদে আপনাদের কিন্তু খুবই বড় উন্নতি হতে চলেছে। তবে প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনারা যদি প্রতিদিন জল, মানে মিশ্রি ভেজানো জল, চিনির যে মিশ্রি হয় সেই মিশ্রি বা গুড় মেশানো জল যদি খেয়ে বাড়ি থেকে বেরাতে পারেন, আপনাদের দেখবেন যে কাজগুলো পেন্ডিং রয়েছে, সাকসেস হচ্ছে না, সেই সব কাজগুলো চটজলদি সম্পূর্ণ হবে। এবং সূর্যের যে স্রোত রয়েছে, সূর্যের যে স্তুতি, আদিত্য হৃদয় স্রোত যেটি রয়েছে, সেই স্রোত যদি আপনারা পাঠ করতে পারেন প্রতিদিন, অন্তত রবিবার যদি আপনারা পাঠ করতে পারেন, সূর্যদেবকে জল অগ্র দিয়ে, যেটা ব্রহ্ম মুহূর্ত রয়েছে সেই সময়টি যখন সূর্যোদয় হচ্ছে সেই সময়টিতে যদি আপনারা দিতে পারেন, বিশেষ শুভফল পাবেন। কন্যা রাশির ক্ষেত্রে আরও জানাবো
আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যেতে চলেছে। সেই সঙ্গে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে, ইনকাম বাড়তে চলেছে। আপনাদের দৈনন্দিন যে সমস্যাগুলো আসছে, দীর্ঘদিন যাবত সমস্যাগুলো আপনাকে আঁকড়ে ধরেছে, সেই সমস্যাগুলো দূরে সরে যাবে। আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে আরও একটু জানাবো, নতুন কোনো কাজের আপনারা অফার পেতে পারেন। ব্যাংক ব্যালেন্স আপনাদের কিন্তু গড়ে উঠতে চলেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, আপনাদের সূর্যের এই শুভ প্রভাবে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে, আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে, অর্থ প্রাপ্তির জায়গা থাকছে, প্রচুর পরিমাণে ইনকাম বাড়তে চলেছে। সেই সঙ্গে আপনারা যারা নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই শুভ। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হলো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি, অফিসে বসের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং আপনাদের যে কলিগ রয়েছে, সহকর্মী রয়েছে, তারা কিন্তু আপনার সমস্ত কাজে আপনাকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে। সরকারি সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো, সরকারি সেক্টরগুলি থেকে বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতে চলেছে। পিতার আপনাদের সাপোর্ট থাকবে, মান সম্মান পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে এই যে 4টি রাশির আমি কথা জানালাম, এই 4টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, প্রত্যেকেরই রাশিচক্রে কিংবা জন্মছকে সূর্যের অবস্থান কিন্তু একান্তই ভালো থাকা দরকার। সূর্যের অবস্থান ভালো থাকলে আপনারা কিন্তু নিশ্চিত সুফল পাবেন এবং সূর্যকে পাওয়ারফুল করতে আপনারা প্রতিদিন যদি জন্মদাতা পিতা শ্রদ্ধা সহকারে যদি পা ছুঁয়ে আশীর্বাদ নিতে পারেন, আপনাদের অনেকটাই সূর্যের যে প্লেসমেন্ট ভালো হয়ে উঠবে। এবার বলবো কোন কোন কর্কট রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, এই 4টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই সাবধান থাকুন, কারণ সূর্যের এই ট্রানজিট আপনাদের জন্য খারাপ ফল কিন্তু দিতেই পারে। তাই আপনারা অবশ্যই একান্তই সতর্ক থাকুন। আপনাদের অর্থনৈতিক দিক থেকে ক্ষতিনামা হতে পারে, শরীর সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে, বা কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটলো, কোনো বাদ বিবাদ অথবা ঝগড়া অশান্তিতে আপনারাও কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই অবশ্যই লক্ষ্য রাখুন। কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, সেই কাজে হয়তো আপনাদের ব্যাঘাত ঘটলো, বা ঋণ আপনাদের পরিশোধ হচ্ছে না, ঋণে জর্জরিত হয়ে পড়লেন। যে কোনো কাজ করবেন তাড়াহুড়ো করবেন না, কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। এই 4টি রাশির জাতক জাতিকারা, ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার